এসবিআই কেওয়াইসি আপডেট ফর্ম যে ভিডিওটা আমরা দেখব আজকে, কেওয়াইসি আপডেট ফর্ম ফিল আপ করতে গেলে কিছু কিছু জিনিসের ওপর আমাকে নোটিস করতে হবে। বাট কেওয়াইসি কেন আপনাকে সাবমিট করতে হয়, তো সেইগুলো আপনি জানেন যে আপনার ব্যাংক থেকে যখন ফর্মটা দিয়েছে প্রত্যেকটা কিছু ডকুমেন্টস চেঞ্জ হচ্ছে, কিছু নাম্বার চেঞ্জ হচ্ছে, বা আপনার অ্যাড্রেস বা কোনো কিছু একটু চেঞ্জ হচ্ছে, তো সেই জন্য কেওয়াইসি আমাকে ফর্ম জমা করতে হচ্ছে। তো ফার্স্ট আমাকে প্রশ্ন হলো সিআইএফ নাম্বার, এই সিআইএফ নাম্বারটাকে আমাকে কোথা দিয়ে পাবো? তো সিআইএফ নাম্বার যখন আমি দেখছি বা এই সিআইএফ নাম্বারকে যখন আমি আইডেন্টিফাই করছি, তখন সেক্ষেত্রে দুটো তিনটে জিনিস একটুখানি মাথায় রাখবেন। সিআইএফ নাম্বার কোথায় পাবো, এটা একটা সবথেকে বড় কোশ্চেন হয়। আপনি আপনার এসবিআইয়ের যে পাসবুকটা আছে, সেই এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাসবুকে সিআইএফ নাম্বার বলে একটা পার্টিকুলারলি সেকশন করা আছে। সেই সেকশনটায় ঠিক প্রত্যেকটাতে আপনার যে সিআইএফ নাম্বার আছে, সেই সিআইএফ নাম্বারটাকে এখানে পুট করুন। ধরুন ওটাকে এই ডিজিটটার এই প্রত্যেকটা ডিজিটের মধ্যে পুট করুন। ফার্স্ট ওয়ান, সেটা আপনি করলেন। সেকেন্ড, এখানে রইল যে পার্সোনাল ডিটেলসে গিয়ে এই জিনিসটাকে আপনাকে ফুলফিল করতে হবে। তো এখানে যদি নামের আগে মিস্টার বা মিসেস কিছু থাকে সেটা বসাবেন, আদারওয়াইজ এটাকে স্কিপ করে যান। এটাকে স্কিপ করে গিয়ে আপনার নাম ধরুন রইল হলো রাহুল, তাহলে সেম রাহুল কুমার রয়। রাহুল যদি কুমার রয় যদি হয়, তাহলে রাহুল এখানে, কুমার এখানে, রয় এখানে। তিনটে মিডিল নেম যদি কিছু না থাকে, মিডিল নেম দেবেন না। বেসিক্যালি অনেকের মিডিল নেম থাকে, তো সেক্ষেত্রে মিডিল নেমটা তারা দেবেন। যাদের থাকে না, রোহিত, প্রসাদ, তো এই ধরনের নাম যেগুলো যাদের মিডিলে কোনো নাম নেই তারা দেবেন না, যাদের আছে তারা দেবেন। নেক্সট, এবার চলে এলো অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে ফুলফিল করতে হবে। অ্যাকাউন্ট নাম্বার কী করবেন? আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে, 16 ডিজিট যে অ্যাকাউন্ট নাম্বার আছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে পুট করতে হবে। প্রত্যেকটা 1, 2 যেটা আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে প্রত্যেকটা বক্সে সেটাকে ফিল আপ করুন। এটা গেল। নেক্সট, এবং রেসিডেন্সিয়াল, এটা ফার্স্টে আমাদের যেটা হয় প্রত্যেকেরই রেসিডেন্সিয়ালটাকে আমরা ফার্স্ট, এটাকে আমাদের ম্যাক্সিমাম মানুষের এটাই যাবে। ওকে, এবার আপনার অকুপেশন, আপনি কি করেন? তো এখানে আপনি যদি গভর্নমেন্ট সেক্টরে থাকেন তাহলে গভর্নমেন্ট সেক্টর, পাবলিক সেক্টরে থাকলে পাবলিক সেক্টর। বেশিরভাগ মানুষের গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর বা সেলফ এমপ্লয়েড, এই তিনটের মধ্যে আপনাকে ক্লাসিফিকেশন দিতে হবে। যেটা করেন সেটা যতগুলো যা যা আছে সেটা দেবেন। অ্যানুয়াল ইনকাম, যেটা আপনার অ্যানুয়াল ইনকাম হয়, অ্যানুয়াল ইনকাম কারোর 1 লাখ, কারো 2 লাখ, কারো 10 লাখ, যেটা আপনার অ্যানুয়াল ইনকাম, টার্ন ওভার যেটা, সেবার ইনকাম যেটা আছে সেটাকে আমি তাহলে আপনার 1 লাখই দিলেন। তাহলে এইখানে এটাকে আপনি মেনশন করলেন, মেনশন। এবার এটা হলো ফার্স্ট পার্টের কাজ। এবার হলো সেকেন্ড পার্টে কি কি ইম্পর্টেন্স আছে। সেকেন্ড পার্টটা যখন আমি করছি, সেকেন্ড পার্টে প্যান নম্বর মাস্ট বি। আপনার প্যান নম্বর যখন আপনি ফর্ম 16 ভরছেন, প্যান নম্বর ফর্ম 60 ভরছেন, বা এই প্যান নাম্বারটা আপনাকে এখানে দিতেই হবে। আপনার যে প্যান নাম্বারটা রয়েছে সেখানে এটাকে মেনশন করুন। প্যান নম্বরে কিছু ব্লক থাকে, কিছু সেটাকে আপনি এখানে দিন। নেক্সট, এবার আপনার ডকুমেন্ট যে ডকুমেন্টটা দিচ্ছেন, এখানে ডকুমেন্টের মধ্যে কি কি যায়? পাসপোর্ট যাবে, ভোটার আইডি যাবে, ড্রাইভিং লাইসেন্স যাবে। এই তিনটেই ন্যাচারালি থাকে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। যেটা হয়, যেটা আপনি এখানে টিক করছেন, ধরুন আপনি প্রত্যেকের ভোটার আইডি আমাদের আছে, তো ভোটার আইডিটা এখানে ক্লিক করলেন, করে আপনার ডকুমেন্টসের যে ভোটার আইডিটা রয়েছে সেটা পরপর এখানে বসালেন। আধার নাম্বার যেটা আছে 12 ডিজিট আধার নাম্বারটা এখানে মেনশন করলেন। তাহলে এই দুটো কাজ কমপ্লিট। এবার আমার চলে আসি হলো পার্ট 3-তে। এবার এখানে যেটা দিয়েছে সেটা হলো আপনার অ্যাড্রেস ডিটেলস। এটা হলো আপনার মেন পার্ট, হলো অ্যাড্রেসের। এবার সেম এখানেও আপনি যখন দিচ্ছেন, এটাতে যেটা দিয়েছেন এটাতে আলাদা চেষ্টা করুন। এখানে যদি ভোটার আইডি দিচ্ছেন বা এখানে যদি আধার আইডি দিচ্ছেন, এখানে ভোটার আইডি দিন। সেম এখানে মেনশন করলেন। কারেন্ট লোকেশন, আপনি যেখানে থাকেন, ধরুন আপনি থাকেন হলো কারেন্ট অ্যাড্রেস, যে অ্যাড্রেসটাতে আপনি আছেন, আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটা রয়েছে সেটাকে এখানে মেনশন করুন। এবং এখানে সিটি না টাউন, এই জায়গাটা সিটি যদি থাকে, টাউন যদি থাকে, ভিলেজ যদি থাকে, কোনটা আপনার? সিটি যদি থাকে সিটিতে টিক করুন, টাউন যদি থাকে টাউনে ক্লিক করুন, বা ভিলেজ যদি থাকে ভিলেজে ক্লিক করুন। বাকিগুলোকে দেওয়ার দরকার নেই, দিলেন। এখানে ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছেন। নেক্সট, তার সঙ্গে তার পোস্টাল কোড কী আছে এবং সেই ডিস্ট্রিক্টটা কী আছে, এটা দেওয়ার পরে আপনাকে কন্ট্যাক্ট ডিটেলস ভরতে হবে। এটা আপনার গেল হলো অ্যাড্রেস ডিটেলস। এবার আপনার চলে আসবে হলো কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসে কী কী ভরবেন? কন্ট্যাক্ট ডিটেলসে যেটা আছে, কন্ট্যাক্ট ডিটেলস যখন আপনি ভরবেন,
তখন 2-3টে জিনিস ভরবেন। এখানে হলো টেলিফোন আইডি, টেলিফোন দরকার নেই আপনার, এখানে দেওয়ার হলো মোবাইল। আপনি মোবাইল এখানে টিক করলেন, মোবাইল নাম্বার এখানে পুট করলেন, এখানে ইমেল আইডি পুট করলেন। করার পর ইমেল আইডি যদি থাকে তাহলে দেবেন, আদারওয়াইজ এটাকে স্কিপ করে যান, বা যদি থাকে আপনার ইমেল আইডি তাহলে দিলেন। আর এইটাকে মোবাইল নাম্বারটাকে সব সময় দেবেন। ওকে, নেক্সট এবার চলে এলাম ডেট। যেই ডেটে আপনি ব্যাংকে সাবমিট করছেন সেই ডেটটুকু আপনাকে এখানে দিতে হবে। এখানে হলো ডেট, কী কী ফরম্যাট, ডেট, মান্থ, ইয়ার। তাহলে এখানে ডেট বসাবেন, যে ডেটে আপনি জমা করছেন ব্যাংকে, মান্থ বসাবেন, ইয়ার বসাবেন। প্লেস, আপনার ব্রাঞ্চের প্লেস, আপনি যেখানে থাকেন সেই প্লেসটার প্রত্যেকে এখানে বসান। এবার হলো কি, এবার আপনার এখানে করতে হবে একটা প্রপার সিগনেচার। এখানে সিগনেচার করলেন, সিগনেচার করে এখানে একটা আপনার ছবি বসাতে হবে, যে ছবিটা পাসপোর্ট সাইজের ছবি হতে হবে, যেটা এই বক্সটার মধ্যে আঠা দিয়ে আপনাকে প্লেস করতে হবে। প্লেস করে এই ফর্মটাকে আপনি যখন ব্যাংকে জমা দিচ্ছেন তাহলে আপনার ব্যাংকের, স্টেট ব্যাংকের কেওয়াইসি ফর্ম আপনার জমা কমপ্লিট হলো। এইভাবে আপনাকে ফিল আপ করতে হবে আপনার কেওয়াইসি ফর্ম। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, এবং আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আপনাদের কোনো যদি ভিডিও দরকার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা সেই ভিডিও আপনাদের জন্য তৈরি করে দেবো।